প্রথমেই দেশীয় তারকাদের অপমৃত্যুর কথা বলবো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ডলি আনোয়ারকে আপনারা অনেকে চিনবেন বা অনেকে নাও চিনতে পারেন। 1991 সালের 2রা জুলাই আত্মহত্যা করেন ডলি আনোয়ার। কেন তিনি আত্মহত্যা করেন? স্বামী আনোয়ার হোসেন তার সঙ্গে তালাকের আঘাত সইতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন। শুধু কি তিনি এমনটি করেন? না, এই তালিকাও বেশ দীর্ঘ। স্বামীর সাথে বনিবনা না হয়ে আত্মহত্যা করেছেন অনেক তারকাই। এর মধ্যে রয়েছে নায়ার সুলতানা লোপা। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী নায়ার সুলতানা লোপা। 2014 সালে গুলশানের নিজ বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পুলিশ। এছাড়া রয়েছে 90 দশকের টিভির জনপ্রিয় মিষ্টিমুখ মিতা নূর। মিতা নূরের জীবনে কি এমন ঘটলো যে হুট করে তিনি আত্মহত্যা করে বসলেন? 2013 সালের 1 জুলাই আত্মহত্যার পর জানা যায় স্বামীর সঙ্গে অনেকদিন ধরেই বনিবনা হচ্ছিল না মিতা নূরের, তাই তো তিনি আত্মহত্যা করেছেন। এরপর 2011 সালে আত্মহত্যা করেন অভিনেত্রী ও মডেল ও লাক্স তারকা সুমাইয়া আসগর রাহা। চিত্রনায়ক অনন্ত জলিলকে জড়িয়ে রাহার মৃত্যু নিয়ে যে গুঞ্জন উঠেছিল তারপরে স্তব্ধ হয়ে যায়। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দেয় তার পরিবার। এছাড়া 2017 সালের 2রা ফেব্রুয়ারি মধ্যরাতে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেন মডেল জ্যাকুলিন মিথিলা। তবে কিছু কিছু আত্মহত্যার কারণ এখনো কিন্তু রহস্য রয়ে গিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। তার কথা তো অবশ্যই বলেছি। তিনি যখন ক্যারিয়ারে একেবারে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যু পুরো দেশবাসীকে শোকাহত করেন। তার মৃত্যুতে ভেঙে পড়েছিল পুরো ইন্ডাস্ট্রি। তো যাই হোক, তার মৃত্যুর কারণ কিন্তু আজ পর্যন্ত সুরাহা করতে পারেনি কেউই। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর কথা প্রথমেই বলেছি। তার মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। হুমায়রা হিমুর জীবনটা অনেকটা হতাশাগ্রস্ত এবং খারাপ পথের দিকে চলে গিয়েছিল। তার মার মৃত্যুর পরে তার একাকিত্ব জীবন এবং খারাপ সোশ্যাল মিডিয়াগুলোতে আকৃষ্টতার কারণে নাকি তার মৃত্যু ঘটেছে। তবে আসল রহস্য কিন্তু এখনো জানা যায়নি। দেশীয় তারকাদের অপমৃত্যুর ঘটনা তো শুনলেন। বিশ্বব্যাপী এই তালিকাও কিন্তু বেশ দীর্ঘ। দেশ পেরিয়ে বিভিন্ন দেশের তারকারাও এই একই ধরনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তারা মিটিয়েছে ইচ্ছা মৃত্যুর স্বাদ। এর মধ্যে অন্যতম বলিউড তারকা দিব্য ভারতী, তাকে আপনারা অনেকেই চিনে থাকবেন। এছাড়া রয়েছে অভিনেত্রী জিয়া খান, রয়েছে ভিবেকা বাবাজি, রয়েছে দক্ষিণ ভারতের অভিনেত্রী সিল্ক স্মিতা, জনপ্রিয় মডেল ও টিভি তারকা কুলজিৎ, জনপ্রিয় টিভি তারকা উপস্থাপিকা নাফিজা জোসেফ, তাকে আপনারা কম বেশি অনেকেই চিনে থাকবেন। তিনিও আত্মহত্যার কাছে নিজেকে সমর্পণ করেছেন। জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক গুরু দত্ত এবং সব থেকে পরিচিত যে মুখটি আত্মহত্যা করেছেন তিনি হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে অনেক বেশি শোক নেমে এসেছিল। তার মৃত্যু নিয়েও কম জল ঘোলা হয়নি এবং তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার জীবনে ক্যারিয়ারের এবং তার জীবনে চাওয়া না পাওয়ার অনেক ব্যর্থতা থেকেই আত্মহত্যা করেছেন। যাই হোক, এছাড়া হলিউড সুপারস্টার দিকে যদি তাকাই, ম্যারিলিন মনরোর কথা সবার আগে উঠে আসে। এছাড়া রয়েছে লুসি গর্ডন, মার্কিন কমেডিয়ান রবিন উইলিয়ামস, এছাড়া অভিনেত্রী দবেক, জনপ্রিয় লেখক ও প্রযোজক স্টিভ বিং, অভিনেত্রী নায়া রিভারা। এছাড়া রয়েছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় উদাহরণ নির্ভানা ব্র্যান্ডের ভোকালিস্ট কার্ট কোবাইন ও লিঙ্কিন পার্ক ব্র্যান্ডের গায়ক চেস্টার বেনিংটন। বিভিন্ন সময় আত্মহত্যা ও মানসিক অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকারা। এই তালিকাতে রয়েছে দীপিকা পাডুকোন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এ.আর রহমান, ডোয়েন জনসন, লেডি গাগা, বিয়াঞ্চে, অ্যাডেল, মাইলি সাইরাস সহ অনেকেই। এই সব তারকারা মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে জোর দিয়েছেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন নিজেই বলেছেন, এক এক সময় আত্মহত্যার কথাও মাথায় আসতো। শারীরিক বা মানসিকভাবে কিছুই যেন অনুভব করতে পারছিলাম না, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল। যার এই অনুভূতি হয়নি তাকে বুঝিয়ে বলাটা কঠিন পুরো বিষয়টা। এছাড়া মৃণাল ঠাকুর, অমিত শাহের মতো একাধিক তারকারাও আত্মহত্যার প্রবণতার কথা জানিয়েছেন। অন্যদিকে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো একাধিক বিখ্যাত বলিউড তারকারা তাদের জীবন যুদ্ধের কথা বলতে গিয়ে হতাশা, অবসাদের বিষয়টি বিভিন্ন সময় উল্লেখ করেছেন। অভিনেতা, অভিনেত্রী, গায়ক বা বিনোদন দুনিয়া যারা আছেন তাদের প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। চড়াই উতরাই অনেকটা বেশি থাকায় বিনোদন জগতে অ্যাংজাইটি, ডিপ্রেশনের সমস্যা অনেক বেশি দেখা যায়। অনেকে অনেক স্বপ্ন দেখেন কিন্তু হাতে গোনা কয়েকজনই খ্যাতি পান, বাকিরা সাফল্য পান না, বা লাইমলাইটে পৌঁছানোর আগেই ফিরে আসতে হয়, অথবা নতুন মুখ এলে পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয়। এমন উদাহরণও বিস্তর রয়েছে। এটা অনেকেই মেনে নিতে পারেন না। যখন মেনে নিতে পারেন না তখন শয়তানের ধোকায় পড়ে ইচ্ছা মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দেন। এটা কখনোই ঠিক নয়। এখন বলুন তো আমি কেন ভিডিওটি বানালাম?
আপনাদের এই সব পুরনো তারকাদের মুখটা একবার মনে করিয়ে দেওয়ার জন্য। তারা হারিয়ে গিয়েছেন, তাতে কার কি হয়েছে বলুন? তারা ইচ্ছা মৃত্যুর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছেন, তারা তাদের জীবনটাকে নষ্ট করেছেন। কিন্তু এটা কখনোই কোনো দিনই ঠিক হতে পারেন না। যারা আপনারা অনেক বেশি অ্যাংজাইটি বা হতাশায় ভুগছেন, তারা কখনো ইচ্ছা মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করবেন না, এবং সবাই নিজেদেরকে নিজের স্বপ্ন পূরণের পথে একটু একটু করে এগিয়ে যাবেন, হাল ছাড়বেন না। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা এই পর্যন্ত দেখলেন, বোন হিসাবে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক করে যাবেন। আপনাদের জন্যই এত সময় নেই ধৈর্য ধরে ভিডিও বানাই। বোন হিসাবে একটা লাইক সাবস্ক্রাইব পেতেই পারি। ওকে, নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো, জানাবো